সকালবেলা দেখি অনুপদা বাজারে যাচ্ছে, তাই বললাম আমাকেও নিয়ে চলো, বাজারটা একটু ঘোরাঘুরি করে দেখবো, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, তার সাথে আসার পরে আমরা চলে আসি কিছুক্ষণের ভেতরে মচলন্দপুর বাজারে, তাদের দোকানের সামনে। অনুপদা আমাকে বললো মোটরসাইকেলটা রেখেই বাজারে যাবে, এর জন্য আমি দোকানের ভিতর যেটু দাঁড়ালাম। আর যাই দেখি জামাইবাবু মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, দেখতে পাচ্ছ আমাদের জন্য দেখো সকালবেলা মিষ্টি নিয়ে রেডি করে দাঁড়িয়ে আছে। এখন আমরা সবাই মিলে এখন মিষ্টি খাবো। আর এই যে দেখো কত ফ্রেশ মিষ্টি, একেবারে স্পঞ্জের মিষ্টি, এর জন্য আমি তাড়াতাড়ি করে একটা মিষ্টি খেয়ে নিলাম। দেখছো কত মজা করে খেলাম। আর আমার খাওয়া দেখে দেখো চলে এসেছে ভোলাদাও একটা মিষ্টি খেয়ে নিল। যাই হোক, সবাই মিলে মিষ্টি খাওয়া হলে এরপর আমি আর অনুপদা যাচ্ছি বাজারে। আর দেখো কত বড় বড় মাছ কাটছে, চলো দেখি এই বাজারে কি কি পাওয়া যায়। দেখো চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপরে বড় বড় গলদা চিংড়ি, পুঁটি মাছ, ভালোই লাগছিল দাদার সাথে ঘোরাঘুরি করে। আর এই যে দেখো গলদা চিংড়িগুলো 1 কেজি কিনলো দাদা মাত্র 500 টাকা দিয়ে, আমাদের এখানে কত দাম। আর এই যে দেখো পাশে একটা বড় কাতলা মাছ কেটে রেখেছে পিস পিস করে, এইভাবে সবাই কিনতে পারে, কেউ মাথা কিনছে, কেউ লেজা কিনছে, ভালোই লাগছিল দেখে। এরপর আমি চলে আসি সবজির দোকানে। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছিল, দাদা সবজি কিনছিল আর আমি পুরো বাজারটা তোমাদেরকে দেখালাম। দেখো এখানকার বাজারটা কেমন হয়। তারপরে চলে আসি শাকের দোকানে, এখানে কিছু শাকটা কিনলো। বন্ধুরা দেখো এখানকার মরিচগুলো কেমন হয়, দেখো আমি এই মরিচগুলো দেখে অবাক হয়ে গেলাম, অনেক ঝাল হয়। তারপরে দেখো আবার মাছ বাজারে চলে আসলাম, ইলিশ মাছ দেখলাম, কত রকমের মাছ টাছ দেখলাম। তারপরে দাদার বাজার করা হয়ে গেলে আমরা চলে আসি আবার দোকানে, দেখতে পাচ্ছ সব দাদারা মিলে কাজে ব্যস্ত। তারপর আমি বাজারটা নিয়ে বাসায় চলে আসি। তাহলে বন্ধুরা ভালো থেকো, টাটা।